ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে আসছে সুখবর। সরকারি কর্মচারীদের জন্য নয়া আপডেট। 2025 প্রায় শেষের দিকে, আর 2 মাস পর নতুন বছর, আর তারপরই সুখবর আসছে সরকারি কর্মীদের। 2026 জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। নয়া পে কমিশনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে, ভাতাও বাড়বে। এরই সাথে প্রশ্ন উঠছে, তাহলে কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ? বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল, মহার্ঘ 50% অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীয়ভূত করা হোক। বর্তমানে 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ? উল্লেখ্য, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত সপ্তম বেতন কমিশন বলবৎ থাকবে। তারপর থেকে অষ্টম পে কমিশন প্রতি 10 বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এর আওতায় ডিএ 50% পৌঁছালেও সক্রিয়ভাবে সে ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রথা অনুসরণ করা হয় না। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা তা পুনর্জীবিত করার দাবি জানাচ্ছে। মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে সরকারি কর্মীরা এই দাবি তুললেও এখন মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা ডিএ একত্রিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেই জানা যাচ্ছে। তবে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে। ডিএ ও মূল বেতন মিশে গেলে যদি কোনো সরকারি কর্মীর মূল বেতন 50,000 টাকা হয় এবং ডিএ 50% হয়, অতিরিক্ত 25,000 ডিএ হিসেবে মেলে, যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে 75,000 হয়ে যাবে। এবার সরকার কি সিদ্ধান্ত নেই, সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।